হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমের নিয়ে। আর দেখো কাকু আম পাড়ছে। কেমন করে আম পাড়ছে বলো তো? এটা কী দিয়ে আম পাড়ছে? এটাকে বলে কোঠা। অনেকে হয়তো চেনে না, আবার অনেকেই চেনে। এটা দিয়ে আম পাড়লে কী বলো তো, তোমার যদি আঁচড়ে আঁচড়ে পাড়ে কি না, তো আমটা নষ্ট হওয়ার ভয় থাকে, নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। পাকলেও না ভেতরে কেমন একটা শক্ত শক্ত থাকে, ওর জন্য এটা দিয়ে পারে। দেখো কতগুলো আম পেড়েছে, 3টা গাছে এতগুলো আম, 3টা না 2টো গাছে এতগুলো আম হয়েছে। তারপরে আগের দিন আম মাখা খেয়েছি, তো আমি ভাবলাম আজকে এইভাবে আম মাখা। আর কি আম মাখা খাচ্ছি বলো তো? আর কে কে আম মাখা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমটা একটা আম খাচ্ছি, তার কারণ আগের দিন অনেকগুলো আম মাখা খেয়েছি, তো মন চাইছিল না, তাই ভাবলাম একটা ভিডিও করি আর আম মাখা করি। ভিডিও তো করিই না, কি বলবো আর। ভিডিওর কথা মনে থাকে না বলতে কি, মানে ক্যামেরা ধরার লোক নেই, তো ভালো লাগে না ভিডিও করতে। একটু হয়, একটু করতে পারি না, ওর জন্য আর করতেও মন চায় না। তো কে কে আম মাখা খাচ্ছ কবে থেকে কমেন্টে জানিও। আমি তো অনেক দিন থেকেই খাচ্ছি, আর আমার ভীষণ ভালো লাগে আম মাখা খেতে। এক একদিন এক এক স্টাইলের আম মাখা, এক একদিন বলতে প্রত্যেক দিন না। আমরা তো সেই মানে ছোটো ছোটো ছিল তখন থেকে আম মাখা খাচ্ছি, এইটুকুটুকু, মানে তখন ভেতরে আঠিটাও হয়নি, তখন থেকে আম মাখা খাচ্ছি। আমি আবার দেখছি আমাকে কেমন লাগছে। আর ভিডিও করব না, আমি এটাই বুঝতে পারি না, মানে কখন কি কথা বলবো, কথা এলোমেলো হয়ে যায়, বুঝতে পারি না, গুলিয়ে যায়, কি বলবো না বলবো। বোন আমাকে বলছে, বাবা একা একা, বোন দেখে বলছে পিসির মেয়ে, যে একা একা আম মাখা খাচ্ছিস, আমাকে দিবি না? তা আমি বললাম মাখানোর পরে তোকে আমি ঠিকই ডাকতাম, আমি ভিডিও করছিলাম তো, ওর জন্য তোকে ডাকিনি। এই যে এইভাবে কে কে আম মাখা ফল, এইভাবে কাটার পরে আমটা চটকে মাখিয়ে খেতে, মানে যখন আমটা নেতিয়ে যায় না, ভালো লাগে ভীষণ। আর আমাদের গ্রামে মানে ভিডিও করাটা এতটা টাফ না, মানে কি বলবো, মানুষের কথা শুনতে শুনতে মানে বিরক্ত চলে আসে। মানে যাই করি না কেন, একটু ভিডিও করি, সেটাও নিয়ে মানে রাস্তায় বেরোলেই হলো, নায়িকা বেরিয়ে গেছে, সেলিব্রিটি বেরিয়ে গেছে, মানে কি কথা। কিন্তু তাদের বাড়ির লোকেও ভিডিও করে, তবুও আমাকে দেখলে সবাই বলবে। আমি বুঝি না, মানে আমাকেই চোখে পড়ে, আর কেউ নেই মনে হচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে এখন কিন্তু ভিডিও করে, সবাই ভিডিও করে, তবুও আমি বাইরে গেলে আমাকেই বলবে। মানে খুব রাগ হয়। তাদেরকে আমি বলতে চাই, আগে নিজেরটা দেখ, তারপরে লোকেরটা দেখিস। ভালো লাগে না এগুলো কথা শুনতে। এই দেখো আমি মাখানো শুরু করে দিয়েছি, আমার আম কাটা হয়ে গেছে, আমি লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, আর যে এখন লঙ্কা দিয়ে চটকাবো এখন। আমি প্রত্যেক দিন আগে লঙ্কা দিই না, আগে চটকে নেতিয়ে নিই, তারপরে লঙ্কাটা দিই। আজকে আগেই লঙ্কা দিয়ে দিয়েছে, যাই হোক কিছু হবে না, আমার আবার হাত জ্বলে না, ওই জন্য ভালো, মানে চটকালে কি না ভালো লাগে খেতে, নেতিয়ে যায়। এই দেখো এইভাবে চটকানোর পরে আমটা মানে জবরদস্ত লাগে, সেই লাগে সেই। তো কিছু লোকের মানে বক্তব্য মানে কথাবার্তা শুনলে বিরক্ত চলে আসে। তাও দেখো কি সুন্দর লাগছে না। আর আগে আমি হচ্ছে তোমার দেই না, কি বলে, কাসুন্দি দেই না। কাসুন্দি না দেওয়ার কারণটা হচ্ছে তিতা হয়ে যায়, ওই কারণে দিই না। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতে যে কেমন হবে সেটা বলতে পারছি না। তো খেয়ে দেখলাম ভালোই হয়েছে, কিন্তু একটু লবণ কম হয়েছে, তো লবণ দিয়ে দিলাম। তা বোন বলছে আমাকে দে, তা আমি বললাম তুই যা বাটি নিয়ে আয়, তারপরে দিচ্ছি তোকে, না দেওয়ার কী আছে। তারপর বাটি নিয়ে আসলো, কিন্তু আম্মাহাট আগের দিনে থেকে আজকের দিনটা বেশি ভালো হয়েছে। আর বলছে ঝোল দে, আমাকে ঝোল দে। আমি বলছি নে তোকে সব দিয়ে দিই, বাটিটা ধরে নিই, তুই খেয়ে নে। তারপর বোনের ভিডিও করতে গেলাম, ও একদম মুখটা নিচু করা আছে, খুবই লজ্জা পাচ্ছে, লজ্জাবতী, কি বলবো, সে নাইটি পরে আছে তাই তার লজ্জা লাগছে। তারপর মাখা খাওয়া গেলে আমি এখন বাঁশঝাড়ে যাচ্ছি। এই বাঁশঝাড়ে আমরা হচ্ছে সবাই যাই, সবাই মানে খুবই হাওয়া লাগে এখানে, খুব হাওয়া আসে, তো তাই দেখো একটা দৌড়াতে দৌড়াতে যাচ্ছে অনেক লোক। তারপর আমি ভিডিও করব, সেটা নিয়েও সমস্যা। আমি বললাম না, ওই যে পেছনে যে বসে আছে, ওরা আমাকে মানে এই সেই বলা শুরু করলো। আমি বুঝি না আমার সমস্যাটা কি ভাই, কি বলবো, একটু হলে মানে সবে চালু করছি, চালু করার আগেই নায়িকা চলে আসছে, এই সেই, আমাদের এইভাবে উঠাস না, আমরা খালি গায়ে আছি, কত কথা, ভালো লাগে না শুনতে। তারপরে দেখো আগে হাওয়া কত হচ্ছে, দেখো ভীষণ হাওয়া না, গাছের পাতাগুলো দেখো কীভাবে নড়ছে। আর আমাকে তো গরমের মধ্যে আমি ফালতু হয়ে গেছে দেখতে। তারপরে বৃষ্টি হলো, তাই ভাবলাম একটু স্নান করি। ও মা, স্নান করতে গিয়ে দেখি
বৃষ্টি আবার কমে গেল। তাই আমি বোনকে বলছি যে বৃষ্টি এত তাহলে আসতো, তাহলে এইভাবে ঠিক নাচ করতাম। বৃষ্টি আসলে নাচ করতে ভালো লাগে। অনেক দিন থেকে বৃষ্টি হয় না, তো বিরক্ত চলে আসছে। জানি না এইটুকু বৃষ্টিতে আবার ভিজলে আবার আমার অনেক সময় জ্বর চলে আসে। জানি না আজকে কী হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আমি জানি ভালো লাগবে না, তবুও